যাবো। Recording in progress. रब्बिश रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। চলছে আমাদের ঈমানের সন্ধান, চলছে মাক্কি ধারাবাহিকতা। যেখানে ধর্ম ছিল, বিশ্বাস ছিল না, যেই বিশ্বাস কোরআন বলে, নিরঙ্কুশ একত্বে বিশ্বাস আল্লাহর প্রতি, সেটা যেখানে ছিল না, সেখানে যে কথোপকথন হয়েছে, সেখানের জন্য যে সমস্ত কথা আলোচনা করতে বলতে বলেছেন আল্লাহ, তার বার্তাবাহককে সেই কথাগুলোই আমরা আবার পুনরাবৃত্তি করছি, বুঝতে চেষ্টা করছি আসলে বিশ্বাসের আসল বাস্তবতা কী। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কাহফ, সূরা নাহাল এবং বনী ইসরাইল আমরা শেষ করেছি, চলছে সূরাতুল কাহফ। আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহি আল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি অবতীর্ণ করেছেন, এখানে কিন্তু শব্দ এসেছে আনজালা, যিনি অবতীর্ণ করেছেন তাঁর বান্দার উপরে এই কিতাব এবং রাখেননি তাতে কোনো ধরনের কোনো জটিলতা। ঘোষণা স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি অবতীর্ণ করেছেন তাঁর বান্দার উপরে একখানি কিতাব, যেখানে রাখেননি কোনো ধরনের কোনো বক্রতা বা কোনো ধরনের জটিলতা। কাইয়্যিমান, একেবারে স্পষ্ট স্থির, লে ইউনজিরা বাসান শাদীদান, সাবধান করতে সেই কঠিন শাস্তির, মিন লাদুনহু, সরাসরি তাঁর থেকে, ওয়া ইউবাশশিরাল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনা আস-সালিহাত, এবং সুসংবাদ দিতে তাদেরকে যারা করছে নিজেদের সংশোধন সংস্কারের করণীয়গুলো, এই ব্যাপারে যে আন্না লাহুম আজরান হাসানান, তাদের জন্য রয়েছে সুন্দর পুরস্কার। মাকিসিনা ফিহে আবাদান, চিরকাল বসবাস করবে তারা সেখানে, থাকবে তারা সেখানে অনন্তকাল। আমি আবার পড়ব তিনখানা আয়াত। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি অবতীর্ণ করেছেন তাঁর বান্দার উপরে এই কিতাব এবং রাখেননি তাতে কোনো ধরনের কোনো জটিলতা। কাইয়্যিমান, কাইয়্যিমান শব্দটিকে মূল্যায়ন করার জন্য আবার পড়ছি। কাইয়্যিমান শব্দটির মানে প্রথম তর্জমা হলো বাংলা ভাষায় যেটা দেখা যায় এবং ইংরেজিতেও, প্রিশিয়াস, অমূল্য, যা মূল্য দিয়ে কেনা যায় না। লিইউনজিরা বাসান শাদীদান, সাবধান করতে কঠিন সেই শাস্তির, সরাসরি তাঁর থেকে। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং সুসংবাদ দিতে সেই বিশ্বাসীদেরকে যারা ইয়ামালুনা আস-সালিহাত, সেই কঠিন শাস্তির ভয়ে করে যাচ্ছে এবং এই কিতাব অনুযায়ী করে যাচ্ছে তাদের সংস্কার, আত্মশোধন, সংস্কারের করণীয়গুলো, এই ব্যাপারে যে তাদের জন্য রয়েছে সুন্দর পুরস্কার। থাকবে তারা, বসবাস করবে তারা সেখানে অনন্তকাল। ওয়া ইউনজিরা, এবং সাবধান করতে আল্লাযীনা ক্বালু, যারা বলে ইত্তাখাযাল্লাহা ওয়ালাদান, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, আল্লাহ নিয়েছেন এক পুত্র সন্তান অথবা সন্তান।
পুত্র সন্তান বিশেষভাবে খ্রিস্টানদের সূরা তওবায় আমরা দেখেছি যে কালাতিল ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ, কালাতিল নাসারা মাসি ইবনুল্লাহ। সেটাও হতে পারে মক্কার প্রেক্ষিতে ফেরেশতারা আল্লাহর কন্যা, তারা তার সন্তান। তো এদেরকেও সাবধান করতে, যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। মা লাহুম বিহি মিন ইলমিন, নেই তাদের এ ব্যাপারে কোনো ধরনের কোনো জ্ঞান। ওয়ালা লি আবাইহিম, আর না তাদের পূর্বপুরুষদের। কাবুরাত কালিমাতান, ভয়ঙ্কর এক কথা। তাখরুজু মিন আফওয়াহিহিম, বেরিয়ে আসে তাদের মুখ দিয়ে। এখানে আরেকটা জিনিসকে একটুখানি আমরা দেখব আবার, যে লেয়ুনজিরা বাআসান শাদীদান। বাআসান শব্দটি রীতিমতো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হয়, প্রতিশোধের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এইখানে এসে ব্যাপারটা পাওয়া গেল যে আল্লাহর কোনো সন্তান আরোপ করা, যারা এটা বলে তাদের জন্য রীতিমতো আক্রমণাত্মক একটা শাস্তি আসবে। এই জন্যই বাআসান শাদীদ, আযাবুন শাদীদ না, বাআসান শাদীদ। কাবুরাত কালিমাতান, ভয়ঙ্কর এক কথা। তাখরুজু মিন আফওয়াহিহিম, বেরিয়ে আসে তাদের মুখের কথায় বা মুখ দিয়ে। ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবান, না এরা বলছে আর কিছুই যেটা নিরেট মিথ্যা কথা। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, এখন হতে পারে এমন যে তুমি রীতিমতো তোমার নিজেকেই ধ্বংস করে ফেলবে এই ক্ষোভে। আলা আসারিহিম, তাদের প্রতিক্রিয়ায়। ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস, যে তারা বিশ্বাস করছে না এই কথাও। তাহলে এখন কোরআনকে যদি স্বয়ং সৃষ্টিকর্তা বলেন হাদিস, তাহলে আমরা হাদিস কোত্থেকে নেব? আর আমাদের কাছেই আমাদের জিজ্ঞাসা, যে আমরা কোরআন পড়তে এসে যে ফ্যাসাদে পড়েছি, যেই জটিলতার মধ্যে পড়ে গেছি, এখন আমাদের কাছে আমাদেরই জিজ্ঞাসার উৎপন্ন হয়, যার কোনো উত্তর আমাদের কাছে নেই। কারণ হাদিস বলতে আমাদের সমাজে যা প্রচলিত আছে তা হাদিস, এটা কে বলেছে? মানুষ বলেছে। আর এইখানে কোরআনের আয়াত বলে যদি আল্লাহ বলেন যে এই হাদিস বেহাদাল হাদিস, তাহলে এখন মানুষের কথাটা নেব না স্বয়ং সৃষ্টিকর্তার কথাটা নেব? এটা আমাদের কাছে একটা প্রশ্ন। রাসূলকে আল্লাহ বলছেন, হয়তো তুমি ধ্বংস করে ফেলতে চাইবে তোমার নিজেকেই, এই মানে আলা আসারিহিম, তাদের প্রতিক্রিয়ায়। ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, যে কিছুতেই এরা বিশ্বাস আনছে না এই কথার উপরেও, এই ক্ষোভে। কারণ রাসূল ওহী পাচ্ছেন, যে ওহীর বিষয়টা আমরা সূরা নামল, সূরা ইন্নালিল্লাহ, সূরা নাহাল এবং সূরা বনী ইসরাঈলে আমরা বারবার করে আমরা সামনে আনার চেষ্টা করছি যে ওহী প্রতিটি ব্যক্তি পাবেন, অর্থাৎ বুঝ পড়বেন, বারবার পড়বেন, বুঝতে চেষ্টা করবেন। যদি সন্তুষ্ট হন আল্লাহ বুঝ দেবেন। আমরা সামনেই পাবো, 20 নম্বর সূরাতেই আমরা পেয়ে যাব এর বাস্তবতা, স্বয়ং কোরআনই দলিল একেবারে। তাহলে রাসূলকে বলছেন যে তুমি যে কথা পাচ্ছ আমার কাছ থেকে, সেই কথা যখন তুমি বলছো, এখন এই কথাও বিশ্বাস করে না, এই ক্ষোভে তুমি হয়তো তোমার নিজেকেই ধ্বংস করে ফেলতে চাইবে। ইন্না জাআলনা মা আলাল আরদে জিনাতান। এবার দেখো, আমরা
করেছি, যা কিছু করেছি এই পৃথিবীর উপরে, ভূপৃষ্ঠের উপরে, সৌন্দর্য এর, লাহা, সাজ সরঞ্জাম এর, অর্থাৎ এই পৃথিবীর, জিনাতান লাহা, সাজ সরঞ্জাম এর, লে নাবলুয়াহুম, পরীক্ষা করতে তাদেরকে, আইয়ুহুম আহসানু আমালান। তাহলে এই তাদেরকে মানে লে নাবলুয়াহুম, তাদেরকে বলতে এই ভূপৃষ্ঠের উপরে যারা বসবাস করে তাদের সকলকে পরীক্ষা করতে, এই পৃথিবীর উপরে যা কিছু আমরা আয়োজন করেছি সৌন্দর্যপূর্ণ, তাদের মধ্যে দেখতে যে আমাদের কাজে যেই কাজটা আমি মানুষের কাছ থেকে চাই সেই কাজের ক্ষেত্রে কারা সর্বোত্তম। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহি সাইদান জুরুজান, এবং এই আমরাই আবার করতে যাচ্ছি যা কিছু এর উপরে আছে, সাইদান জুরুজান, একেবারে ফসল কাটা উজাড় মাঠ। আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফে ওয়ার রাকিব, 8 পর্যন্ত যেই কথাটা বলা হলো, 1 থেকে 8, অন্তত ভাই বোনদেরকে অনুরোধ করব 8 থেকে 10 বার এই কথাগুলো বারবার পড়ে আত্মস্থ করে নিতে হবে, বুঝতে হবে। এত ভারী কথা আল্লাহ টার্ন করছেন সম্পূর্ণ অন্যদিকে, একটা গল্পের মধ্যে চলে গেলেন। এখন আমরা যদি ওই কথা নিয়ে ওই কথা ভুলে গিয়ে গল্পে ঢুকে যাই, কারণ গল্পে আমাদের আগ্রহ বেশি, তাহলে কৃতজ্ঞতা আদায় হবে না। স্বয়ং সৃষ্টিকর্তা কৃতজ্ঞতার সাথে যে কথাগুলো বলতে বলেছেন, কৃতজ্ঞতা আদায় করতে, যে অবগতি পেলে মানুষ কৃতজ্ঞ হবে, তাকে যদি গ্রাহ্য না করি তাহলে অকৃতজ্ঞ হিসেবেই প্রমাণিত হবে। চলি এবার আল্লাহর গল্পে। তুমি কি মনে করো যে আসহাব আল কাহাফ, সেই যে গুহাবাসীরা, ওয়ার রাকিম, যাদের উপরে একটি ফলকও লাগিয়ে দেওয়া হয়েছিল, কানু মিন আয়াতিনা আজাবা, সেটা হয় আমাদের যত বিস্ময়কর অলৌকিক নিদর্শন, সেই বিস্ময়করতার মধ্যে একটা, সেই বিস্ময়কর ঘটনাগুলোর মধ্যে একটা। ইদ আওয়া আল ফিতিয়াতু ইলাল কাহাফে, আমি 1 থেকে নিয়ে 8 পর্যন্ত 10 বার পড়তে অনুরোধ করেছি এই কারণে যে এদের কথাগুলো বোঝা যাবে না, অনুধাবনে আসবে না, উপলব্ধি করা যাবে না যদি এই 8খানা আয়াত মনে না থাকে। যখন এলো 10, ইদ আওয়া আল ফিতিয়াতু, কিছু নব্য যুবক, ইলাল কাহাফে, গুহায়, ফাকালু, এসে বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান, হে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, দাও তুমি সরাসরি তোমার থেকে, মিন লাদুনকা, সরাসরি তোমার থেকে একটি করুণা, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এবং গুছিয়ে দাও আমাদের জন্য যেই সমস্ত করণীয় আমাদের, সেগুলোকে সঠিকভাবে। হাইয়ে এলানা, গুছিয়ে দাও আমাদের জন্য, মিন আমরিনা, যত করণীয় আমাদের, রাশাদা, সেগুলো যেন সঠিকভাবে আমরা করতে পারি। ফা দরাবনা আলা আযানিহিম, তখন আমরা রেখে দিলেম তাদের কানের উপরে, একটা বধিরতা। দরাবনা হলো, এখানে সান্ত্বনা লিখেছেন, আমরা দারাবনা, একটা কিছু দিয়ে দিলাম আমরা তাদের শুনতে পারার উপরে, তাদের কানের উপরে, ফিল কাহাফে, সেই গুহায়, সিনিনা আদাদা, তাই না? তাহলে একদম
এমন বহু বছর যা গণা যায়। এখানে কয়েক বছর না, সিনিনা আদাদা, বহু বছর যা গণনার মধ্যে। সুম্মা বাসনাহুম, তারপর জাগালাম তাদেরকে, লেনা আলামা, যেন জানতে পারে, আইয়ুল হিজবাইন, তাদের দুই দলের মধ্যে কে আহসা, সঠিক গণনা দিতে পারে, লিমা লাবিসু আমাদা, যে তারা এখানে কতকাল ছিল, কদিন ছিল, এই গুহায় তারা কতদিন ছিল বা কতকাল ছিল, তার সঠিক সংখ্যাটা বলতে পারে, সময়টা। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যে আমরা বলছি তোমাকে, নাকুসু আলাইকা, ঘটনা খুলে বলছি তোমার সামনে, নাবাআহুম, যত খবর তাদের, বিল হক, ঠিক যা ঘটেছিল, ঠিক যা ঘটেছিল। ইন্নাহুম ফিতিয়াতুন, এরা কয়েকটি যুবক, আমানু বিরাব্বিহিম, বিশ্বাস এনেছিল তাদের প্রতিপালকে, ওয়া জিদনাহুম হুদান, সুবহানাল্লাহ বিহামদিহি, এবং বাড়িয়ে দিয়েছিলাম আমরা তাদের সেই পরিচালনা, অর্থাৎ তাদের সেই পরিচালিত হওয়ার বোধ বা সেই পরিচালনা। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, এবং একটা দৃঢ়তা দিয়েছিলাম তাদের অন্তরের উপরে, ইয কামু, যখন তারা দাঁড়িয়েছিল, ফাকালু, এবং বলেছিল, রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, লান নাদউ মিন দুনিহি, কিছুতেই আমরা ডাকবো না তাকে ছাড়া, ইলাহান, আর কোনো ইলাহকে, আর কোনো মান্যকে, লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি এইরকম কিছু আমরা কখনো বলি সেটা আমাদের মিথ্যাই বলা হবে, সত্য থেকে দূরে চলে যাওয়া হবে, শাতাতা। হা উলায়ে কওমুনা, অর্থাৎ গুহায় আসার পরে বা সেই গুহায় আসার আগে এই যুবকরা তাদের যে আলোচনা করেছিল তার কিছু ইঙ্গিত আমাদেরকে আল্লাহ দিচ্ছেন। এই যে আমাদের জাতি, হা উলায়ে কওমানা ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, তারা বানিয়ে নিয়েছে তাকে ছাড়া, যে ইলাহান ওয়াহেদ, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ এই পৃথিবী, যারা শপথ করেছিল যে আমরা, যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন তাকে ছাড়া অন্য কোনো মান্যকে আমরা মানব না। আর এই যে আমাদের জাতি, তারা বানিয়ে নিয়েছে তার পরিবর্তে কত মান্য, আলিহাতান, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, কেন তারা এনে দেখায় না সেই ব্যাপারে কোনো দলিল একদম স্পষ্ট, যে এই রকম আল্লাহ ছাড়া অন্য আরও অনেককে মানা যায়। ফামান আযলামু, তাহলে তার চাইতে চরম সর্বনাশ কে করবে নিজের মান, মানে মিন মান, নিজের মান, ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা বানায় আল্লাহর নামে কোনো মিথ্যা। তো একটু চোখটা বুলিয়ে নেই আমাদের সমাজের উপরে। ওয়াইজ ইতাযালতুমুহুম, এখন যখন তোমরা পরিত্যাগী করেছো তাদেরকে, অর্থাৎ এই সমাজকে যখন পরিত্যাগী করেছো, ওয়ামা ইয়াবুদুনা ইল্লা আল্লাহ, আর তাদেরকেও পরিত্যাগ করেছো যাদের গোলামি করে এরা আল্লাহর পরিবর্তে, ফাউ ইলাল কাহাফে, তখন চলো আমরা গিয়ে আশ্রয় নেই কোনো গুহায়।
ইয়ানশুর লাকুম রাব্বুকুম মিন রাহমাতিহি, তখন কি হবে? প্রকাশ করবেন তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তার করুণা। তাহলে এইটা আমরা সেই সূরা হামিম সাজদা যেটা দেখেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ এবং দাঁড়িয়ে গেল তার উপরে, তাদের উপরেই পৃথিবীতেই ফেরেশতা অবতীর্ণ হয়। তাহলে শুধু ওহী নয়, ফেরেশতারা অবতীর্ণ হয়। ওয়াইদ ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লা আল্লাহ ফাউ ইলাল কাহফে ইয়ানশুর লাকুম রাব্বুকুম, খুলে দেবেন তোমাদের জন্য তোমাদের প্রতিপালক মিন রাহমাতিহি, যত করুণা তার। আমরা কি আশা করব এরকম কিছু? ওয়া হাইয়্যি লাকুম, এবং গুছিয়ে দেবেন তোমাদের জন্য মিন আমরিকুম, এখন অর্থাৎ এই অপশন দেওয়ার পরে যত রকমের করণীয় তোমাদের মিরফাকা, সব কিছু তার আয়োজন করে দেবেন। তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের একত্বের উপরে বিশ্বাস আনার পরে, তারপর ওই বিশ্বাস এইভাবে আনার পরে, যেমন সূরা বাকারায় আমরা আয়াতুল কুরসির পরে দেখেছি যে কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, স্পষ্ট করে রাখা হয়েছে সঠিকতা সকল বিভ্রান্তি থেকে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এখন আল্লাহ দ্রোহিতা যত কিছু আছে সবকে যারা অস্বীকার করবে এবং বিশ্বাস আনবে আল্লাহতে, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে নিশ্চিত সে ধরবে এমন এক রজ্জু, এমন এক পাকানো রজ্জু যা লান ফিসাম আলাহা, কুশ্চিন কালেও যার ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। তো এই যুবকরা সেই রজ্জু ধরেছে এবং নিজেরা বলেছে যে যদি, অর্থাৎ তাদের দলের মধ্যেই একজন বলেছে যে যদি চলো গুহায় চলে যাই, ইয়ানশুর লাকুম রাব্বুকুম, তাহলে সমাজ ত্যাগ করলেই তখন শুরু হবে আল্লাহর করুণার বাস্তবতা। এবং আমরা এই হিজরতের কথা বলেছি যে এখন এই হিজরত এখান থেকে চলে গিয়ে অন্য কোনো দেশে নয়, অন্য কোনো গুহায় নয়, আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিজের অবস্থান ত্যাগ করা। আগে যে চিন্তা, বিশ্বাস, মূল্যবোধ, জীবনবোধ যা কিছু ছিল সব ত্যাগ করে পরকালমুখী নতুন এক জীবনের পথে রওনা করা। এই অবস্থায় দাঁড়িয়ে তখন ঠিক একইভাবে ইয়ানশুর লাকুম রাব্বুকুম মিন রাহমাতিহি, একদম খুলে খুলে দেবেন, প্রকাশ করে দেবেন তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তার যত করুণা, ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং যত রকমের তোমাদের কাজ আছে, যত রকমের করণীয় তোমাদের আছে সেগুলো সব জোগাড় করে দেবেন। তো তারা আশ-শামসা, এখন তোমরা যদি দেখো তাহলে দেখবে সূর্য ইদা তালাত, যখন সেটা ওঠে, তাজাওয়ারু আন কাহফিহিম জাতাল ইয়ামিন, সে তখন উদয় হতে থাকে তাদের সেই যে গুহা তার ডান পাশ ধরে, তার ডান পাশ ধরে, মানে মনে করি আমি গুহাকে মুখ করে দাঁড়িয়ে আছি বা গুহাকে পেছন দিকে রেখে দাঁড়িয়ে আছি, সূর্যকে দেখছি উদয় হচ্ছে। তো যখন উদয় হচ্ছে তখন গুহা মুখের ডান পাশ ধরে উদয় হচ্ছে। ওয়াইদা গারাবাত, আর সেই সূর্যই যখন ডুবে যায়, তাকরিদুহুম জাতাল ইয়ামিন, রেখে যায় তাদেরকে জাতাশ শিমাল, বাঁ পাশে।
বুঝতে একটু বেশ কষ্ট হয় এই আসল বাস্তবতাটা। ওয়াহুম ফি ফজওয়াতিন মিনহু, এবং এদের গুহাটা থাকে ঠিক এর মাঝখানে একটা বড় প্রশস্ত জায়গায়। যালিকা মিন আয়াতিল্লাহ, এইটা এবার আল্লাহই বলছেন যে রসুলকে তো জিজ্ঞেস করছেন, কানু মিন আয়াতিনা আজাবা, আয়াত নয় তুমি কি মনে করো? আর এখানে বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা সত্যি সত্যি আল্লাহর বিস্ময়কর প্রমাণ চিহ্নগুলোর একটি। মান ইয়াহাদি আল্লাহ ফাহুয়া আল মুহতাদ, কোন জায়গায় এই কথাটি দাঁড়ানো? আমরা জনে জনে কিভাবে নিজ নিজ অবস্থায় এটা নেব? যাকে পরিচালিত করেন আল্লাহ, ফাহুয়া আল মুহতাদ, সম্ভব তার পক্ষেই যে সে পরিচালিত হয় তার পথে। যাকে পরিচালিত করেন স্বয়ং আল্লাহ, তার পক্ষেই সম্ভব যে সে তার পথে পরিচালিত হয়। আল মুহতাদ। ওয়ামান ইউদলিল, আর যাকে তিনি ভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা, তাহলে কোথাও খুঁজে পাবে না তুমি তার জন্য কোনো অভিভাবক আর না কোনো পথ প্রদর্শক। 18 ওয়াতাহসাবুহুম আইকাদান, মানে তুমি যদি দেখো, তাই না, কথাটা শুরু হয়েছে এইভাবে আর কি আয়াত 17-তে, ওয়াতারা, তুমি যদি দেখো, তাহসাবুহুম দেখে মনে করবে তাদেরকে আইকাদান, তারা জেগে আছে। ওয়াহুম রুকুদুন, অথচ তারা নিদ্রায়, গভীর নিদ্রায় নিদ্রিত। তো এখান থেকে একটা জিনিস আমরা বাস্তবতা নেই, প্রকৃত অর্থেই ঘুম তাকে বলে যখন মানুষ কিছু শোনে না। চোখ বন্ধ করা অবস্থাটা ঘুমের অবস্থা নয়। এমন না যে ঘুমালে চোখ বন্ধ থাকবে না, থাকবে, আমাদের চোখ ঘুমালে চোখ বন্ধ থাকবে, কিন্তু ঘুমিয়েও দেখা যায় চোখ বন্ধ করে এপাশ ওপাশ করছি, ঘুমের দেখা নাই। তো ঠিক ঘুমটা সেটাকেই বলে যখন আমি যতই আওয়াজ হোক না কেন আমি কিছু শুনছি না। এবং এর বাস্তবতা বহু পথে ঘাটে বাসে যারা ঘুমিয়ে থাকে তাদেরকে দেখলেই বোঝা যাবে। ওয়াতাহসাবুহুম আইকাদান ওয়াহুম রুকুদুন, এবং তারা জাগ্রত, তুমি মনে করবে ঘুমন্ত। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, এবং আমরা ওলট পালট করে দিচ্ছিলাম তাদেরকে, কখনো ডান পাশে কখনো বাম পাশে। বিশ্বাসের পরিণতি দেখো, রেখেছেন ঘুম পাড়িয়ে। তাহলে সেই ডাক্তারি কথায় যেন কি আছে যে এক পাশ হয়ে থাকলে সেখানে জানি কি হয়, হ্যাঁ হ্যাঁ। তো এখন ডান পাশ বাম পাশ ঘুমন্ত অবস্থায়ও করা দরকার, সেটা আল্লাহ করিয়ে দিচ্ছেন। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি, এবং তাদের কুকুরটা এইরকমভাবে একদম থাবা বিস্তার করে বিল ওয়াসিদ, সেই গুহা মুখে সামনে জায়গায় রয়েছে। লাউ ইত্তালাত আলাইহিম, এ অবস্থায় তুমি যদি তাকাতে তাদের দিকে, লা ওয়াল্লাইতা মিনহুম, তুমি একদম রীতিমতো তাদেরকে পেছনে রেখে ছুটে পালাতে, ফেরারা। ওয়া মুলিয়াত মিনহুম রুবা, এবং ভরে যেত তাদেরকে দেখে তোমার আতঙ্কে সমস্ত মন। ওয়াকাযালিকা বাসনা লিয়াতাসাআলু, এবং ওভাবেই আমরা তাদেরকে জাগ্রত করলাম যেন তারা একে অপরকে জিজ্ঞেস করে। হ্যাঁ, লিয়াতাসাআলু বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। কালা কাইলুন মিনহুম, বলল তাদের মধ্যে একজন, কাম লাবিস্তুম, কতদিন ছিলে এভাবে? কালু লাবিসনা ইয়াওমান,
কাটালাম তো একদিন, আও বাদা ইয়াউমিন, অথবা একদিনের কিছু অংশ বা কিছু সময়। কালু রব্বুকুম আলামু বিমা লাবিস্তুম, তোমাদের প্রতিপালকই তোমাদের চাইতেও ভালো জানেন কতকাল তোমরা এখানে এভাবে আছো, কতকাল কাটিয়েছ। ফাবা আসু আহাদুকুম বেওয়ারিকিকুম হাদিহি, তাহলে এখন পাঠাও কোনো একজনকে তোমাদের এই পয়সাটা নিয়ে ইলাল মাদিনাতে, শহরের দিকে। ফাল ইয়ানজুর, সে যেন অবশ্যই লক্ষ্য রাখে, আইয়ুহা আজকা তোয়ামান, অর্থাৎ কোন সে জায়গা, কোন সে দোকান যেখানে বিশুদ্ধ খাবার পাওয়া যায়। আজকা তোয়ামান, বিশুদ্ধ খাবার পাওয়া যায়। তা এখন খেয়াল করো, তা বিশুদ্ধ খাবারের সন্ধান খাবার হলেই চলবে না। তাহলে বোঝা গেল এই যুবকদের সামাজিক অবস্থানও যে তারা বিশুদ্ধ খাবার খেয়েই অভ্যস্ত। তার মানে একটা মোটামুটিভাবে একটু মোটামুটি ওপরের শ্রেণীর মানে সন্তান তারা। ফালিয়াতিকুম বিরিজকিন মিনহু, তাহলে সে তোমাদেরকে এনে দেবে সেখান থেকে কিছু খাবার। ওয়ালিয়াতালাত্তাফ, এবং সে অবশ্যই যেন লক্ষ্য রাখে, ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা, যে কাউকেই কিছুতেই যেন টের না পায় তোমাদের ব্যাপারে কেহই, কিছুতেই যেন টের না পায় তোমাদের ব্যাপারে কেহই। আহাদা ইন্নাহুম ইন ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম, তাহলে কোনো সন্দেহ নেই যে যদি জানাজানি হয়ে যায় তোমাদের ব্যাপারটা বা প্রকাশ পেয়ে যায় তোমাদের ব্যাপারে, ইয়ারজুমুকুম, একদম পাথর মেরে মেরে ফেলবে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা ফিরিয়ে নিয়ে যাবে তাদের ধর্মে। ওয়ালান তুফলিহু ইদান আবাদা, আর একবার যদি সেই পরিণতির সম্মুখীন হও তাহলে আর কোনো দিন সফল হওয়ার কোনো সুযোগ তোমরা পাবে না। ওয়াকাযালিকা আসারনা আলাইহিম, এখন ঠিকই সেই 300 বছর আগের লোক মাআযাল্লাহ আমি বলে ফেললাম, এবং ওভাবেই আমরা আসারনা আলাইহিম, অর্থাৎ জনগণের সামনে ব্যাপারটা প্রকাশ করলাম। লিয়ালামু, যেন তারাও জানতে পারে, আন্না ওয়াদ আল্লাহে হক, যে আল্লাহর ওয়াদা একটি বাস্তবতা। ওয়ান্না সাআতা, আর সেই যে মহাসময়, লা রাইবা ফিহে, কোনো সন্দেহ নেই তাতে, অর্থাৎ কিয়ামত। ইয ইয়াতানাযাউনা, যখন তারা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করছিল, তর্ক বিতর্ক করছিল, বাইনাহুম, নিজেদের মধ্যে, আমরুহুম, তাদের এখন করণীয় কি। ফাকালু, তখন একদল বলল, উবুনু আলাইহিম বুনিয়ানান, এদের উপরে একটা বড় মিনার গড়ে তোলো, বড় স্মৃতিস্তম্ভ গড়ে তোলো। রাব্বুহুম আলামু বিহিম, আর তাদের প্রতিপালক যেহেতু তাদের চাইতেও ভালো জানছিলেন তাদের ব্যাপারে। কালা আল্লাযীনা গালাবু আলা আমরিহিম, তখন বলল তারা, যারা এই বিতর্কের মধ্যে যারা বিজয়ী হয়েছিল তাদের কথায়, তাদের সিদ্ধান্তে, লানাত্তাখিযান্না আলাইহিম মসজিদা, আমরা এদের উপরে বানাবো একটি মসজিদ, অর্থাৎ সেজদা করার জায়গা, আল্লাহকে সেজদা করার জায়গা। সায়াকুলুনা, তাহলে এখন মানে ওই গোটা সমাজ যে সিদ্ধান্ত নিচ্ছিল সেখানেও আল্লাহ তাআলার সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়িত হচ্ছিল। ঝগড়া বিবাদ করছিল, তর্ক বিতর্ক তারা করছিল বটে, কিন্তু সিদ্ধান্তে জয়ী হলো তারা যারা এদের উপরে আল্লাহকে সেজদা করার একটা জায়গা বানাবে বলে সিদ্ধান্ত নিল। নিষ্প্রাণ কোনো শহীদ মিনার নয়। বোঝা গেল তারও পক্ষে ছিল একদল লোক, কিন্তু দেখা গেল যে যারা আল্লাহকে স্মরণ করার জায়গা বানাতে চাইল, আল্লাহকে
আল্লাহকে ভক্তি নিবেদন করার জায়গা বানাতে চাইল, বিজয়ী হলো তারা। সায়াকুলুনা সালাসাতুন, এরা বলবে তিনজন, কেউ কেউ বলবে তিনজন, রাবিউহুম কালবুহুম, চতুর্থটি তাদের কুকুরটা। ওয়ায়াকুলুন, কেউ কেউ বলবে খামসাতুন, পাঁচজন, সাদিসুহুম কালবুহুম, ষষ্ঠ তাদের কুকুরটা, 6 নম্বর তাদের কুকুরটা। রাজমান বিল গায়েব, আন্দাজি ঢিল ছোঁড়া। এইখান থেকে আমি শয়তানের রাজিম শব্দটির মানে এখান থেকে নেই। ভাই বোনদেরকে জানিয়ে দিই যে প্রেক্ষিত অনুযায়ী শয়তানকে বলেছেন আল্লাহ যে তুমি এখান থেকে চলে যাও, ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম। সূরা সাদের সেই যে আদম ইবলিসের কথোপকথনের প্রাককালে আল্লাহ যেটা বলেছিলেন সেই সময়, ইন্নালিল্লাহ। তো সেই সময় রাজমান বিল গায়েব এই একটা আরবি কথন, এই অর্থাৎ আন্দাজি ঢিল ছোড়া। এবং ওইখানে ফা ইন্নাকা রাজিম, কারণ তুমি যে কথাটি বলেছো যে সবাইকেই তুমি একেবারে গায়েব করে দেবে, বিভ্রান্ত করে দেবে, এই ব্যাপারটা আন্দাজি বলা কথা। এখনও তো দেখাই হয়নি মানুষের দ্বারা কি সম্ভব আর কি সম্ভব না, মানুষ কি পারবে আর কি পারবে না। তাহলে তখন পর্যন্ত এইটা, তাহলে এখন যেই বলছিল 4 জন, পঞ্চম তাদের কুকুরটা, কেউ বলছিল 6 জন, 5 জন, ষষ্ঠ তাদের কুকুরটা। রাজমান বিল গায়েব অর্থাৎ আন্দাজে ঢিল ছুড়ছিল। ওয়ায়াকুলুন, আবার কেউ বলবে সাবআতুন, 7 জন, ওয়া সামিনুহুম কালবুহুম, অষ্টম তাদের কুকুরটা। কুল রব্বি আলামু বিইদ্দাতিহিম, তাহলে এবার রসুলকে সামনে নিয়ে আসা হলো। আর এখন যদি আমরা কেউ এই বিতর্কের মুখে পড়ি তাহলে আমাদের কথা এটাই দাঁড়াবে যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকই সবচাইতে ভালো জানেন তাদের সংখ্যা। মা ইয়ালামুহুম ইল্লা কালিল, তাদের কথাটা জানে না আসলে খুব সামান্য লোক ছাড়া। ফালা তুমারিহিম, হ্যাঁ, কখনোই তুমি সাধারণ কথাবার্তায় জড়াবে না, ইল্লা মিরাআন জাহেরান, তাই না? ওয়ালা তাস্তাফতি ফিহিম, আর না কোনো ফতোয়া দেবে তাদের ব্যাপারে, মিনহুম তাদের ব্যাপারে, আহাদান কাউকেই। ওয়ালা তাকুলান্না, এখানে আসলো রেসালাতের শিক্ষা, অর্থাৎ এখন তুমি কখনোই এটা বলবে না লিশাইন, কোনো ব্যাপারে একটা শিক্ষা দিয়ে দিলেন ব্যক্তিগতভাবে রসুলকেও। এবং তুমি কখনো বলবে না কোনো ব্যাপারে ইন্নী ফাইলুন যালিকা গাদান, এইটা আমি করব আগামীকাল। ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে বলবে তার সাথে যদি ইচ্ছে করেন আল্লাহ, যেখান থেকে আমরা ইনশা আল্লাহ বানিয়ে নিয়েছি। ওয়াজকুর রাব্বাকা ইদা নাসিতা, কোরআনেও ইনশা আল্লাহ আছে। তো ওয়াজকুর রাব্বাকা ইদা নাসিতা, এবং স্মরণ করবে যখন ভুলে যাবে। অর্থাৎ এই যে ইনশা আল্লাহ কথাটি যখন বলতে ভুলে যাবে তখন তুমি স্মরণ করবে ভুলে গেলে। ওয়াকুল আসা, তখন কি বলবে? হতে পারে আন ইয়াহদিয়ানি রাব্বি, যে হতে পারে যে আমাকে চালিত করবেন, আমাকে নিয়ে আসবেন আমার প্রতিপালক, লে আকরাবা মিন হাদা রাশাদা, একেবারে নিকটতর এই ব্যাপারে, তাই না, সঠিকতার। একটু পেঁচানো কথা, এই ব্যাপারে সত্যিকার হেদায়েতের নিকটবর্তী কথার দিকে আমাকে পথ দেখাইবেন। ওয়ালা বিসু ফি কাহাফিহিম সালাসাতা মিয়াতি সিনিন, এবার আল্লাহ মুখ খুললেন, তারা আসলে কাটিয়েছিল তাদের গুহার মধ্যে 300 বছর। ওয়াজদাদু,
এবং বৃদ্ধি করে কেউ কেউ তিসান আরও 9। তো এই হিসাবটা এইরকম, চান্দ্র বাৎসরিক হিসেবে 300 বছর, ওই হিসেবে সৌর বৎসরে হয় আরও 9 বছর বেশি। কুল আল্লাহু আলাম, তুমি হে রাসূল কি বলবে, বা তুমি হে কিতাবের পাঠক কি বলবে, আল্লাহ সবচাইতে ভালো জানেন। বিমা লাবিসু, আসলে কতকাল তারা সেখানে ছিল। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, তারই তো সকল রহস্য ওই আকাশ আর এই পৃথিবীর। আবসির বিহি ওয়া আসমে, তিনি সবচাইতে ভালো দেখেন এই ব্যাপারে, ওয়া আসমে, এবং সবচাইতে ভালো শোনেন তিনি। মা লাহুম মিন দুনিহি, নেই তাদের, তিনি তার পরিবর্তে, মিন ওয়ালিয়িন, ওয়ালা কোনো অভিভাবক, ওয়ালা ইউশরিকা ফি হুকমিহি আহাদান, মা লাহুম মিন দুনিহি, নেই তাদের তার পরিবর্তে, মিন ওয়ালিয়িন, কোনো অভিভাবক, ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আর না তিনি অংশীদার করেন, অংশীদার নেন তার রাজত্বে, তার কর্তৃত্বে কাউকেই। সেই নিরঙ্কুশ একত্ব অন্যভাবে খুলে বুঝিয়ে দেওয়া হলো। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবিক রাব্বিকা, এখন তুমি আবৃত্তি করো যা ওহী করা হচ্ছে তোমার প্রতি, মিন কিতাবে রাব্বিকা, তোমার প্রতিপালকের কিতাব থেকে। এখন তুমি যা ওহী করা হচ্ছে আবৃত্তি শোনাও, যা ওহী করা হচ্ছে তোমার প্রতি তোমার প্রতিপালকের কিতাব থেকে। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এইরকম একটা কঠিন প্রেক্ষিতে বিস্তারিত বলার পরে বলছেন আল্লাহ যে তুমি হে বার্তাবাহক, তুমি পড়ে শোনাও বা আবৃত্তি শোনাও যা ওহী করা হচ্ছে কিতাবের তোমার প্রতি, তাই না? ইলাইকা মিন কিতাবে রাব্বিকা, মিন কিতাবে রাব্বিকা, তোমার প্রতিপালকের কিতাব থেকে যখন যা ওহী করা হয়। আমি কিন্তু সেইটা, সকল ওহী একসাথে ঢেলে দেওয়া হয় না, সকল বোধ একসাথে ঢেলে দেওয়া হয় না, তাই না? এবং আমরা এটাকে সূরা বনী ইসরাঈলের একটু রেফারেন্স নেব, ছোট্ট একটু জিনিস নেব আমরা এখান থেকে। 106 ওয়া কুরআনান ফারাকনাহু, এবং এই যে পাঠ্য, এই পাঠ্যকে আমরা ভাগ ভাগ করেছি, আমরাই ভাগ ভাগ করেছি। লে তাকরাআহু, যেন তুমি পড়ে শোনাও, আলান নাস, মানুষের পড়ো, তুমি পড়তে পারো তুমি মানুষের সামনে, আলা মুকসিন, প্রেক্ষিত অনুযায়ী, প্রেক্ষিত অনুযায়ী। ওয়া নাজ্জালনাহু তানজিলা, এবং আমরা পর্যায়ক্রমে অবতীর্ণ করি আমরা এইভাবে ধীরে ধীরে। তানজিল, একটার পর একটা, এক শিক্ষার পরে আর এক শিক্ষা। তো ঠিক সেইটা, ওই যে বললাম যে মনে রাখতে হবে, না হলে কি পড়েছি, মনে রাখতে হবে সূরা বনী ইসরাঈলে কি আছে, তাহলে কি এই পড়াগুলো আমাদেরকে সামনের দিকে ঠেলে নিয়ে যাবে। ভুলে গেলে আর তা হবে না। ওয়াতলু মা উহিয়া, এখন এটা কোনো জোর না, অর্থাৎ যতটুকু যা সম্ভব আর কি। কোরআন পড়ার ব্যাপারটা আমরা যদি একটু লক্ষ্য করি যে স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক এই পাঠ্য আমাদেরকে দিয়েছেন পড়ে এ অনুযায়ী নিজেকে গড়ে তুলতে। এখন এটা খামখেয়ালিভাবে পড়ার কোনো সুযোগ আছে? যদি এটা দিয়েই আমার নিজেকে গড়ে তুলে তার সামনে নিয়ে দাঁড় করাতে হয়, তাহলে কিভাবে পড়া দরকার? হাক্কা তিলাওয়াতিহি, সূরা বাকারা 121, অর্থাৎ অনুসরণ অনুশীলন যেভাবে যা দরকার এর। উলাইকা ইউমিনুনা বিহি, তারা একে বিশ্বাস করে। তো আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, তাহলে আমাকে যদি বিশ্বাস প্রমাণ করতে হয় যে কোরআনকে আমি বিশ্বাস করি, তাহলে আমার এর অনুসরণ অনুশীলন করতে হবে সেইভাবে যেইভাবে এটা দাবি করে। অর্থাৎ আমার মনে থাকছে না, আমি চেষ্টা করব, মনে আসলো আমি এটার অনুশীলন করব।
কাজের আদেশ আছে, কাজ করব। চিন্তার আদেশ আছে, চিন্তা করব। বলার আদেশ আছে, বলবো। যে আয়াত আমার সামনে যখন, যে অধ্যায় আমি যখন পড়ব, সেখানকার যে আদেশ, যা করণীয়। তাহলে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কেউ নেই পরিবর্তনকারী তার কোনো কথার। এখন আমাদের ধর্মে আছে তো তিনখানা সহি হাদিস একত্রিত হলে আল্লাহর কোরআনের আয়াত রহিত হয়ে যায়। কোথায় যাব আমরা? তিনখানা সহি হাদিস যদি কোনো একটি বিষয় একত্রিত হয়, তাহলে আল্লাহর আয়াত বাতিল হয়ে যাবে। এই ধর্মে বিশ্বাসী আমরা, এই ধর্মের অনুশীলনকারী আমরা। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আর কশ্চিন কালেও কোথাও খুঁজেও পাবে না তুমি তিনি ছাড়া আর কোনো আশ্রয়। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি। এখন এখানে তো আমরা দেখেছি যে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, দেখেছি না আয়াত 6-তে। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, এমন হতে পারে যে তুমি ধ্বংস করে ফেলবে তোমার নিজেকেই, আলা আসারিহিম, তাদের এই প্রতিক্রিয়া দেখে, ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা, এই কথাও বিশ্বাস করে না। এই ক্ষোভে তুমি তোমার নিজেকেই ধ্বংস করে ফেলতে ইচ্ছে করবে। এ অবস্থায় তুমি কি করবে? নিজেকে ধরে রাখবে মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, আয়াত 28, তাদের সাথে যারা ডাকে তাদের প্রতিপালককে, বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি, সেই দুই বেলা, প্রতিটি সকালে এবং প্রতিটি সন্ধ্যায়। ইউরিদুনা ওয়াজহাহু, তাই না? এই ব্যাপারটাও এখন থেকে খেয়াল রাখবো আমরা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে, এই সেই গুদুয়ে ওয়াল আসাল। তাহলে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াত, ধরে রাখো তুমি তোমার নিজেকে তাদের সাথে যারা ডাকে তাদের প্রতিপালককে সকালে সন্ধ্যায়। ইউরিদুনা ওয়াজহাহু, তাদের আকাঙ্ক্ষা একটাই যে তারা চায় একটু ফিরে তাকান তাদের দিকে স্বয়ং সৃষ্টিকর্তা। ওয়ালা তাদু আইনাকা আনহু, কখনোই সরাবে না তুমি তোমার দৃষ্টিকে তাদের দিক থেকে, তাদের উপর থেকে। তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, তুমিও কি চাও চাকচিক্য এই পৃথিবীর জীবনের? তো সেই 1500 বছর আগে না হয় রসুলকে বলেছেন, এখন কাকে বলছেন? কাকে বলছেন? তাহলে চোখ থাকবে কাদের দিকে? যারা সকাল সন্ধ্যা ডাকে তাদের প্রতিপালককে, যেন তিনি একটু তাদের দিকে ফিরে তাকান। কখনোই তাদের থেকে চোখ সরানো যাবে না। আর আমিও কি চাই এই পৃথিবীর চাকচিক্য? অর্থাৎ আমি একজন পাঠক, নিতান্তই একজন পাঠক, রসুলের একজন উম্মতের মধ্যে একজন, রসুলের একজন অনুসারী, একনিষ্ঠ অনুসারী। এই কারণে আমি দাবি করব যে রসুল যা করেছেন, এই ওহির মাধ্যমে এই বাণী তিনি আল্লাহর কাছ থেকে পেয়েছেন, এই বাণীই তিনি মানুষের কাছে পৌঁছিয়েছেন। তাহলে রসুলের ইত্তেবা যদি হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ আনুগত্য করো তার বার্তাবাহকের, তাই না? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যেটাকে এক্সপ্লয়েট করে গোটা ইসলামী সমাজকে মানে এক ধরনের প্রতারণা করা হচ্ছে, যদি তোমরা ভালোবাসো আল্লাহকে, তাই না, তাহলে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তাহলে অনুসরণ করো আমার, ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আমি আগে যেটা বলেছি, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ আনুগত্য করো তার বার্তাবাহকের। আল্লাহকে পাবে কোথায়? আল্লাহ তো অদৃশ্য।
তাকে দেখে দেখে তার কথা অনুশীলন করা কি করে সম্ভব? তো তিনি বার্তাবাহক নিয়োগ করেছেন, তিনি তাকে নিয়ন্ত্রণ করছেন, নিশ্চিন্তে তাকে অনুসরণ করো। তাহলে তাকে অনুসরণ করা হলে আল্লাহকে অনুসরণ করা হবে, কারণ এই মানুষটাকে তিনি চালাচ্ছেন আর তোমাদেরকে তার মতো করে চলতে বলছেন। এখন যদি ভালোবাসো আল্লাহকে, তো হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, এটা রসুলের কথা, তাহলে আমাকে অনুসরণ কর, ইউহিব্বুকুমুল্লাহ। তো কথা ভাইস ভার্সা একই হয়ে গেল, টাকার এপিঠ ওপিঠের মতো। এইটা কি করে হয়ে যায় যে যদি আল্লাহকে ভালোবাসে, রসুল যা বলেছেন, কি বলেছেন, এই কোরআনে যা বলেছেন তা নয়, মানুষ যা সংগ্রহ করেছে সেগুলা রসুল বলেছেন, সেইগুলা যদি মানো। আবার ধৃষ্টাচারের সীমা সব ছাড়িয়ে যায় যখন সেই সূরা নাজমের আয়াত তারা ব্যবহার করেন যে রসুল কোনো কথাই ওহী ছাড়া বলেন না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, নিজে থেকে সে কিছুই বলে না, তাই না? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তা নয় আর কিছুই, যা ওহী করায় সেই তার কাছে যা ওহী করা হয়, সে বলে তাই যা ওহী করা হয় তার কাছে। অতএব তিনি যা যা কিছু বলেছেন সবই ওহী, মা আল্লাহ। তাহলে আলাদা করে কোরআনকে সংরক্ষিত করার দরকার কী ছিল আল্লাহর? কেউ কোনো প্রশ্ন কারো কাছে করি না। আর এই রকম অন্ধের মতো কোনো ধর্মের অনুসারী মানুষকে আল্লাহ পছন্দ করেন না। আর এই অন্ধের মতো আনুগত্য আল্লাহ চান মানুষের কাছ থেকে চান না, মানুষের কাছ থেকে চান সজাগ, সচেতন, বুঝে শুনে তার আনুগত্য। যেহেতু এই জ্ঞান, এই বুদ্ধি, এই স্মার্টনেস, তাই না, এই বিচক্ষণতা সবই তার দেওয়া, এবং মানুষ তাকে দেওয়া যা কিছু নেয়ামত আল্লাহ তাকে দিয়েছেন তার উপরে জাস্টিস করবে, এটাই আল্লাহর কামনা তার কাছে, যে আমাকে খুঁজে বার করো, আমাকে আবিষ্কার করো। তো তুরিদু জিনাতাল হায়াত দুনিয়া, আয়াত 28, তুমিও কি চাও চাকচিক্য এই পৃথিবীর জীবনের? ওয়ালা তুতি, তুমি কিন্তু মেনে নেবে না, মান আগফালনা কালবাহু আন যিকরিনা। এই জায়গাটাও একটু দাঁড়াবো এইভাবে যে তুমি কিন্তু তাদের কোনো কথা মেনে নেবে না যাদেরকে রীতিমতো গ্রাহ্যহীন করে দিয়েছি তার অন্তরকে আমাদের এই পাঠ্য থেকে, স্মরণ থেকে না, ওই জেকের মোহর লাগাই দিছে তো, এই পাঠ্য থেকে। কারণ আমরা এই পাঠ্য নেব কেন? ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা। দেখেছো, কাজে কোনোভাবে ওই জেকের মানে আল্লাহু আল্লাহ ওই মসজিদের কোনায় কোনায় বসে হুয়াক্কাহু করার কোনো সুযোগ নেই। জেকের মানে পাঠ্য। ওয়ালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা, কিছুতেই মেনে নেবে না, হ্যাঁ মেনে নেবে না যাদেরকে উদাসীন করে দিয়েছি, গ্রাহ্যহীন করে দিয়েছি অন্তরকে তার, আন যিকরিনা আমাদের পাঠ্য হতে, ওয়াত্তাবা হাওয়াহু এখন সে চলে তার খেয়াল খুশি অনুযায়ী, ওয়াকানা আমরুহু ফুরাতা এবং হয়ে যায় তার সমস্ত কাজই সীমালঙ্ঘনে। এখন এই জায়গায় আমরা সেই সূরা আরাফ, আমাদের সূচনার দ্বিতীয় সূরা, তো সূরা আরাফে এক ভদ্রলোকের কথা আল্লাহ বলেছেন, আমাদেরকে শোনাতে বলেছেন রসুলকে আদেশ করে, যে এদেরকে পড়ে শোনাও সেই তার কথা, সেই লোকটির কথা। 175 ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু, ঠিক এখানে 27 আয়াতে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা, একই আদেশ কিনা, একই রকম আদেশ কিনা? তো এখানে বলা হচ্ছে ওয়াতলু, হ্যাঁ আবৃত্তি করো, আলাইহিম তাদের সামনে, নাবা খবর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা সেই লোকটির যাকে আমরা দিয়েছিলাম আমাদের বাণী ও বার্তা, আমাদের আয়াত, ফানসালাখা মিনহা সে পিছলে গেল সেখান থেকে,
সরে গেল সেখান থেকে। ফাআতবাহু আশ-শাইতান। বাস্তবতা কত কঠিন এটা একটু দেখতে আনবো আমি, যেহেতু বাসান শব্দটিকে আমি ধরে তোমাদেরকে বলেছিলাম যে বাসান শব্দটির মানে হলো আক্রমণ। তো যারা আল্লাহর বিরোধিতা করছে তাদেরকে রীতিমতো আল্লাহ আঘাত করবেন না, আক্রমণের আঘাত করবেন। এক ধরনের আঘাত হলো ন্যাচারাল কন্ডিশন, আর একটা হলো আক্রমণের আঘাত। তার মধ্যে জিঘাংসা থাকে, প্রতিশোধের মানে আক্রোশ থাকে। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাদেরকে দিয়েছিলাম আমাদের বাণী ও বার্তা। ফানসালাখা মিনহা, তারপর সে সরে গেল তা হতে। ফাআতবাহু আশ-শাইতান, সঙ্গে সঙ্গে ধাওয়া করলো তার এক শয়তান। ফাকানা মিনাল গাবিন, এবং শেষ পর্যন্ত সে হয়ে গেল একেবারে পুরোপুরি বিভ্রান্ত। ওয়ালাউ শি'না, যদি চাইতাম আমরা, লারাফানাহু বিহা, তাহলে আরও অনেক উপরে তুলতাম আমরা ওই আয়াতের চর্চায়। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে পৃথিবীতেও একটু বিখ্যাত হতে চাইল, কিন্তু সে ঝুঁকে পড়ল, তাই না? কোথায়? পৃথিবীর দিকে। তার মানে কিন্তু পৃথিবীতে নাম সুনাম হবে, আল্লামা অমুক, মৌলানা অমুক। ওয়াত্তাবা হাওয়াহু, তাহলে আয়াত থেকে সরে গিয়ে যখনই একটু পৃথিবীর দিকে তাকালো, এখন সে মানতে শুরু করলো তার ইচ্ছা অনিচ্ছা। তাহলে সেও কিছু বোঝে, ফামাসালুহু কামাসালিল কালব, এখন তার উপমা হলো যেমন উপমা একটি কুকুরের। ইন তাহমিল আলাইহে, দুঘা বসিয়ে দাও তার উপরে, ইয়ালহাস, তবুও সে জিহ্বা ঝুলাবে, জিহ্বা লটকাবে। আও তাতরুক হু, অথবা এমনিতেই ছেড়ে দাও, ইয়ালহাস, ওই রাস্তায় তুমি দেখবা যে জিহ্বা লটকাতে লটকাতে সে খাবার খুঁজছে। যালিকা মাসালুল কওম, পড়তে বাধ্য হচ্ছি। এই উপমা, এই দৃষ্টান্ত সেই জাতিরও, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা মিথ্যা মনে করে, অকার্যকর মনে করে আমাদের আয়াতের অনুশীলনকে। ফাকসুসিল কাসাসা, এই ঘটনাটা অবশ্যই খুলে বলো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করে এ নিয়ে আয়াত থেকে সরে গেলে কি হয়। সাআ মাসালুল কওম, নিকৃষ্ট সেই জাতির উপমা, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আবার এখানে আয়াত করেছেন, নিকৃষ্ট উপমা সেই জাতির যারা অকার্যকর প্রমাণ করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, অগ্রাহ্য করেছে আমাদের বাণী ও বার্তা। ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, এবং তারা নিজেদের উপরেই নিজেরা সর্বনাশ করেছে নিজেদের, তাই না? তো এই যেখান থেকে আমি সূরা আরাফে গেলাম, সেই জায়গাটায় যাওয়ার আগে আমি বনি ইসরায়েলকেও একটু ছুঁয়ে নেব। বনি ইসরায়েলের আমরা একখানে দেখি যে এখানে আমরা আকিমেস সালাত লিদুলুকি শামসে, সেই যে কথা ৭৮-এর পর থেকে নিয়ে, সেখানে এটা অনুশীলন করলে যে হয় সেটা কি হয়, নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন। তাহলে আমরা ৫৭তে দেখে এসেছি সূরা ইউনুসের, কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর মাউইযাতুম মির রাব্বিকুম ইন্না লিল্লাহ ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম। একেবারে মানে যাকে বলে যে উপদেশ মালা এসে গেছে, ওয়াজ করার জিনিস এসে গেছে সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। ওয়া হুদান, পরিচালনা, ওয়া রাহমাতান লিল মুমিনিন। তো ওইটা তো দেখলাম আমরা ওখানে। এখানে এসে কি দেখব, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। তাহলে এই যে ৭৮ থেকে আকিমিস সালাত, অর্থাৎ ওয়া কোরআন আল ফজরে, তো
তো বিকেলবেলাও সেই একই অনুশীলন এই আয়াতের। আজকে আমি কি কি অনুশীলন করেছি তার পড়া দেওয়া, সকালবেলা পড়া নেওয়ার জন্য নতুন একটি পাঠকে আবার সারা দিন মানের জন্য নিজের জন্য অনুশীলনের জন্য নিয়ে নেওয়া। ফজরের সময় কান আল ফজরে কান আমার সুদা উপস্থিত থাকা হয়, অর্থাৎ দেখা হয় তুমি আজকে কোন কোর্স নিয়েছো। রাতের বেলাও চেষ্টা করো। এইভাবে নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন। দেখেছো ওই যে শিফা তোমার হৃদয়ে, তোমার অন্তরে, অন্তরের গহীন থেকে গহীনতর অন্তরে। তারপরে আবার যেটা বলেছেন আল্লাহ, যে আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। সূরা হাদীদে গেলে আমরা দেখব যে রাসূলকে আল্লাহ বলছেন, আর রাসূলকে বলছেন যে আল্লাহ নাজিল করছেন রাসূলের উপরে তাই যা দিয়ে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসবেন। এখন এই কিতাবের চর্চা ছাড়া কি করে আল্লাহ বিশ্বাসী মানুষ আল্লাহ বিশ্বাসের পরিপূর্ণতায় গিয়ে পৌঁছাবে? কি করে সম্ভব? তাহলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা। এ তো গেল। তাহলে কোরআন থেকে কিছুই তুমি যেহেতু পড়ছো না, অনুশীলন করছো না, তাহলে তোমার হৃদয়ের যত রোগ যথাস্থানে থেকে যাচ্ছে। তুমি যেই অন্ধকারে রয়েছো সেই অন্ধকারেই থেকে যাচ্ছ, কারণ তুমি আল্লাহর সাবজেক্ট হচ্ছ না। আল্লাহও তোমাকে অন্ধকার থেকে বের করছেন না, কারণ কোরআন তোমার কাছে অগ্রাহ্য। এখন এখানে মনে করো যে কেউ একজন গ্রাহ্য হয়ে করলো, যে কঠিন জায়গায় আমরা এসেছি, কেউ পড়লো, অনুশীলন করলো, রাতের বেলাও চেষ্টা করলো, এবং সে যা কিছু বললো, আদখিলনি মুদখালা সিদকিন যা আল হাক্কু ওয়া যাহাক আল বাতিল, এবং সে এই প্রত্যাশায় কোরআন অনুশীলন করছে যে এখান থেকে আমার মনের যত রোগ সব নিরাময় হবে। এখন ওয়াইদা আনআমনা আলাল ইনসান, আল্লাহ ৮৩তে একটা বিস্ময়কর কথা বলছেন। সমস্যা এই মানুষের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন তার অনুশীলনের প্রেক্ষিতেই কোনো নেয়ামত আমরা তাকে দেই, নেয়ামত মানে বুঝ, খেয়াল করেছ? আমি কিন্তু সূরা আরাফে কি দেখালাম? যদি সে আয়াতের চর্চার উপরে দাঁড়িয়ে থাকতো তাহলে আরও অনেক উপরে তুলতাম, কিন্তু সে একটু ওখান থেকে পিছলে গেল। এখন সে নিজেরও কিছু ইচ্ছা তার মধ্যে ঢোকালো, নিজেরও কিছু চিন্তা বিবেচনা, আতবা হাওয়াহু থাকছে, কোরআনের সাথেই থাকছে, আয়াতের সঙ্গেই থাকছে, হলো। কিন্তু এর আরও একটা নিষ্ঠুর বাস্তবতা, যেহেতু আল্লাহ আমাদেরকে কোরআন পড়তে বলেছেন, যেহেতু এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমরাও আল্লাহর কাছে চাই যে প্রভু আমাদেরকেও একটু বুঝতে দাও, তোমার এই করুণার মাস আমরা যেন সেখান থেকে বঞ্চিত না হই। তো এখানে যেটা আল্লাহ বলে দিয়েছেন, যে আমাদেরকে একেবারে দেখিয়ে দিয়েছেন যে তোমার ইন্নালিল্লাহ ওয়া ইন্না মিনহুম, আয়াত সূরা আল ইমরানের আয়াত ৭৮। এবং আছে ওদের মধ্যে লাফারিকান, একটা শ্রেণী, ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব, ওরা ঘোরায় ফেরায় ওদেরই বক্তব্য কিতাবের সাথে। এখানে জিহ্বাকে ওলট পালট করা মুরব্বীরা যা করেছেন, এখন এটা তারা শুধু অনুসরণই করেছেন তাদের গুরুজনদের, বিবেচনাকে এখানে কাজে লাগাননি। যে জিহ্বাকে ওলট পালট করে আয়াত কেমন করে পড়া যাবে, এবং তার দ্বারা কি শব্দ বেরোবে যার দ্বারা আমরা বুঝতে পারবো যে কিতাব থেকেই তিনি বলছেন। তো এই সমস্ত ব্লান্ডার আমাদের গুরুজনদের মধ্যে আছে। তো সেগুলো নিয়ে আমরা তাদের শ্রদ্ধা যথাস্থানে তাদের কাছ থেকেই শিখেছি, তাদের সম্মান যথাস্থানে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে, যে তাদের উপরে যে কি চাপানো ছিল, শরীয়ত নামের একটা মহা বোঝা তাদের উপরে চাপানো ছিল। তাদের সমস্ত কোরআন, যত কোরআনের এখন বাংলা তর্জমা তুমি দেখবে,
উর্দু তর্জমা দেখবে, এমনকি ইংরেজি তর্জমাও তুমি দেখবে সেই শরিয়তের দৃষ্টিকোণ থেকেই তর্জমা করা, এবং সেই শরিয়ত থেকে বেরিয়ে অন্য কিছু বলার কোনো অবস্থাই ছিল না আমাদের আগের পূর্বপুরুষদের, আমাদের এক প্রজন্ম আগেও কোনো সাধ্যই ছিল না। মানুষ এতটাই তীব্র ছিল, মানে এতটাই মানুষ ধর্ম অন্ধ ছিল যে কিছু বললেই তাকে রীতিমতো একেবারে শেষ করে দেওয়ার আয়োজন করা হতো। তো এই জন্য তারা ওটা ভয় পেয়েছেন এমন কথা নয়, তারাও এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি এমন হয় যে তারা কিছু বুঝতেই পারেননি, তাই তো প্রমাণ। এবং যেহেতু বুঝতে পারেননি, অতএব তারা আমার পরিচালনায় পরিচালিতও ছিল না, তবুও কি তাদের অনুসরণ করবে? তো এই আয়াত এক ঝটকায় আমাকে সেই দায়িত্ব থেকে মুক্ত করে দিয়েছে যে ভুল আমার বাবাও করতে পারেন, আমার দাদাও করতে পারেন, আমার পূর্বপুরুষদের সমশ্রেণীর যারা ছিলেন তখন বড় বড় আলেম ওলামা ছিলেন, বড় বড় বিজ্ঞজন ছিলেন, কিন্তু তাদেরও তো কোনো একটা ব্যাপার ভুল হতে পারে কালের প্রেক্ষিতে। যেহেতু এখন যেমন সব কিছু স্পষ্ট করে দেখার মানুষের একটা কৌতূহল হয়েছে, এই অবস্থা তো ছিল না আজকে থেকে 50 বছর আগে, সেটাও মনে রাখতে হবে। তো এখানে আমি সূরা আরাফে গিয়েছিলাম, এখানে এইটুকু বলে নেই, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু, যেন মনে করো তোমরা সেটা মিনাল কিতাব, কিতাব থেকেই বলছেন। ওয়ামা হুয়া মিনাল কিতাব, আদৌ তা কিতাব থেকে নয়, আল্লাহ বলছেন। ওয়ায়াকুলুন হুয়া মিন ইনদিল্লাহ, এবং তারা আবার বলছে যা বলছি আমি এটা আল্লাহ থেকেই বলছি। ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, আদৌ তা নয় আল্লাহর কাছ থেকে। ওয়ায়াকুলুন আলাল্লাহি কাযিবা, যা বলছে তারা আল্লাহর নামে মিথ্যা কথা, হুম ইয়ালামুন, এবং তারা জানে। তো এইটা আমি আমাদের সেই মুসলিম গুরুজন যারা ছিলেন তাদের উপরে চাপাতে চাইনি, এটা ইহুদিদের কথা। কিন্তু এরপরে অনেক ইতিহাসের অনেক বাঁক আছে, সেই বাঁকগুলোকে লক্ষ্য করতে হবে। তো যাই হোক, আমরা এখানে শুধু ইঙ্গিত দিয়ে যাব এবং শুধু কৌতূহল জাগিয়ে যাচ্ছি যাতে আমরা কৌতূহলী হই এই ব্যাপারে। তো এখানে আমি সূরা আরাফেরও আরেকখানা আর একটা জিনিস দেখাতে চেয়েছিলাম, তো সেটা আমি শুধু প্রশ্নটা করেই যাই, পরে ভুলে যাব। তো সেই আরাফের আরেকটা আয়াত আছে যে ফাল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, 157, নোটে লিখে রাখো। আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা অনুসরণ করছে এমন এক বার্তাবাহকের যিনি বার্তা বলছেন, বার্তা নিজে জানেন না। আল উম্মি, উম্মির কথাটা একদম পরিষ্কার সূরা বাকারা লিখে আছে লেখা, লা ইয়ালামুনাল কিতাব আল উম্মিয়িন। তো এমন এক বার্তাবাহক বার্তা বলছেন যিনি নিজে বার্তা জানেন না। কেন রেখেছেন এইরকম? যাতে বার্তা নিয়ে কেউ কোনো বিকৃতি সৃষ্টি করতে না পারে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ স্বয়ং তাকে জানানো হতো না যে আগামীকাল কি আয়াত আসছে। এখন এখানে তারপরে আমার জিজ্ঞাসা থাকলো এই, সবসময় সব কথা মনেও থাকে না, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ইনজিল, তখনকার প্রেক্ষিত অনুযায়ী তাওরাতের অনুসারী, ইনজিলের অনুসারী ছিল। তো এই যে নবী যিনি বার্তা জানেন না বার্তা বলছেন, এর কথা লেখা আছে ওই তাওরাতেও ইনজিলেও। এখন প্রশ্ন আমার সকল ভাই বোনের কাছে বিজ্ঞ, ইয়ামুরুহুম বিল মারুফ, ইনি যা কিছু বলেন তা তারাও জানে, পরিচিত তাদের কাছে, সেই ভাষায়, সেই আয়াতের ভাষায় তিনি তাদেরকে বলেন। ওয়া ইয়ানহা আনিল মুনকার, এবং এটাও তারা জানে কি কি সম্পর্কে তিনি নিষেধ করছেন। এর পরের প্রশ্নটা ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং এই রাসূল আর নবী আল উম্মি হালাল করে দেন তাদের উপরে যত উৎকৃষ্ট, অর্থাৎ এগুলো ওই ইহুদি আলেম, খ্রিস্টান আলেমরা হারাম করে দিয়েছিল। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এখন প্রশ্ন হলো ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম, এবং নামিয়ে দেন তাদের হতে তাদের দুর্বহ বোঝা। কি সেই বোঝা? ওয়াল আগলাল
এবং সেই ডান্ডা বেড়ি আল্লাতি কানাত আলাইহিম, যা পরানো ছিল তাদের উপরে, সেগুলো এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দুই কিতাবের অনুসারী এবং যারা মুশরিক তাদের উপরে ধর্মের নামে যা কিছু চাপানো ছিল, এবং রীতিমতো ডান্ডা বেড়ি স্বয়ং আল্লাহ বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি, এখন যারা বিশ্বাস আনবে তার প্রতি, ওয়াজ্জারুহু, এবং সম্মান করবে তাকে, ওয়া নাসারুহু, এবং সহায়তা সাহায্য করবে তাকে, ওয়াত্তাবাউন নূর, ইত্তেবা তো রসুলের এইভাবে, এবং তারা মানে অনুসরণ অনুশীলন করবে সেই আলোর আল্লাযী উনজিলা মাহু, যা অবতীর্ণ করা হয়েছে তার সাথে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, কেবল তারা সফল। তাহলে অন্ধভাবে কিতাব ছাড়া শুধু রাসূলের আনুগত্য কি, কোথায় আছে এটা? এই প্রশ্ন আমি রাখলাম রোজার মাসের গিফট হিসেবে ভাই বোনদের কাছে। তো আল্লাহ তাআলা যে সত্যিকার অর্থেই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, আমি তোমাদের ভাই, তোমাদেরকে পড়ে শোনাই, আমি পাই, বুঝ পাই, তার সাক্ষী তোমাদেরকে বানালাম। তো আলহামদুলিল্লাহ, আমরা সংক্ষেপ করতে চাইলেও আমি পারবো না। কি করে পারবো? আমি যা পাই তোমাদের সাথে শেয়ার করি। তাহলে ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু। হ্যাঁ, আবার সেই সূরা কাহাফে এসেছি, আয়াত 28-এ। তাহলে তুমিও কি চাও? তুরিদু যিনাতাল হায়াতাদ দুনিয়া, তাই না? ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে চলে তার নিজের মন মতো, এখন সে চলে তার ইচ্ছা অনিচ্ছা, তার মতামতের অনুসরণ করে, ওয়া কানা আমরুহু ফুরাতা, এবং হয় তার সমস্ত কাজই সীমালঙ্ঘনকারী। অর্থাৎ তুমি দেখো এখন যে আমাদের এই ধর্মের প্রত্যেকটা কাজ এই কোরআনের বাইরে। একটি কাজ এমন কেউ দেখাতে পারবে না যে এই কাজটি কোরআনের সরাসরি এই আয়াতের অনুশীলন নাই। আমরা যাব কোথায়? তাহলে ওয়াকুল আল হাক্কু মির রাব্বিকুম। তো আলহামদুলিল্লাহ, আমরা যেখানে শেষ করতে চাইলাম, তো 28-এই শেষ করছি। আমরা এর পরের কিস্তিতে আমরা ইনশাআল্লাহ আবার পড়বো আয়াত 29 থেকে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।